আমার হেয়ার স্টাইল যেটা দেখতেছেন সেটা অনেক পুরানো, এটা আমার ইউনিভার্সিটি লাইফ থেকেই এটা আমি করে আসছি হেয়ার স্টাইলটা। আর ড্রেস আপটা হচ্ছে যে আমি সাধারণত সব গানই পাঞ্জাবি পরে গান গাই, তো পাঞ্জাবিগুলি খুব ভালো এবং প্রত্যেকটা পাঞ্জাবি অর্ডার দিয়ে তৈরি করানো, এগুলি কিছু বোম্বে দিল্লির থেকে তৈরি করে আনা হয় এবং এগুলো এক্সক্লুসিভ পাঞ্জাবি, এটা দ্বিতীয় পিস থাকে না সাধারণত। তো এই পাঞ্জাবিগুলোকে আমাদের গানের জন্য আমাকে অর্ডার দিয়ে আনতে হয়। তো এটার কারণ যেটা হলো যে সবাই যেটা পরে সেটা পরে যে আমি গান করি তো ওটা তো ক্লিক করবে না, তো সুতরাং কিছু তো এক্সেপশনাল কিছু থাকতে হবে। তো সেই জন্যই আমার ড্রেসের ব্যাপারে আমি খুব সচেতন যে গানের আমার আমার ইদানিং অনেক ফলোয়ার হয়ে গেছে। তো এটা বোঝা যায় দেশের থেকে বেশি বুঝি যখন আমি বিদেশে যাই। বিদেশে গেলে এই ফলোয়াররা যত আসে সব সেলফি তোলার জন্য, এবং দেখা যায় আমি কোনো জায়গায় যাচ্ছি, কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, সেখানে আমি খাওয়ার থেকে আমার সেলফি তুলতে হয় বেশি, প্লাস শপিংয়ে গেলাম, শপিং করতে পারি না, এই সেলফি তুলতে হয়। দুবাইতে খুবই সমস্যা হয়, দুবাই মানে রাস্তা আমি চলতেই পারি না, বিশেষ করে কোনো শপিং মলে যেতে পারি না, কোনো রেস্টুরেন্টে যেতে, এত ছবি তুলতে হয়। মানে মাঝে মাঝে মানে প্রথম খুব ভালো লাগতো, এখন নিজে খুব বিরক্ত লাগে যে আমি ভাবি যে এটা মানে হওয়াটাই এখন বোধহয় আমার জন্য খারাপ হয়েছে, যে এত সেলফি তোলা মানে খুব মানে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে না ইচ্ছা থাকলেও ইচ্ছা মানে তাদের সাথে দাঁড়াতে হচ্ছে, কারণ তাদের আমার ভক্তদেরকে সাধারণত আমি কখনো নিরাশ করতে না। যেমন একটা উদাহরণ দিই, আমি বগুড়া থেকে আসতেছিলাম একবার, তো শেরপুর নামে একটা জায়গা আছে যেখানে দই পাওয়া যায়, বগুড়ার দই। তো ওইখানে গাড়িতে আমি দই নেওয়ার জন্য আমার ড্রাইভার গেছে, তো আমি গাড়িতে বসা, তো সামনে একটা ফলের দোকানদার ছিল, ফলের দোকান। তার দোকানদার এসে খুব রোদ, একদম চড়া রোদ, হ্যাভি গরম, 40-এর উপরে টেম্পারেচার। তো আমি গাড়ির মধ্যে বসে আছি, তো লোকটা এসে আমাকে ইশারা করলো যে স্যার একটু নেমে আসছেন না, আমি একটু সেলফি তুলবো আপনার সঙ্গে। আমি তখন লোকটা বললাম ভাই বাইরে খুব গরম, পারবো না ভাই, অন্য সময় কখনো আসলে আবার তুলবো। তো দেখি পরে লোকটা বেশ মন খারাপ করে বসে থাকলো। তো আমার দেখে খারাপ লাগলো যে মানা করাটা ঠিক হয়নি। তখন আমি গাড়ি থেকে নেমে লোকটাকে ডাক দিলাম, লোকটা ছবি তোলার পরে এমন একটা লাভ দিল, তো মনে হলো যে কি জানি পেয়ে গেল, হ্যাঁ পেয়ে গেল। এই যে কতগুলো জিনিস হয়, এটা মানে কোনো সময় খারাপ লাগে, আবার কোনো সময় এইসব দেখলে আবার ভালোও লাগে যে আমার জন্য লোকেরা এত, আমার ভক্তরা এত আমার চায় আমার সঙ্গে ছবি তোলার জন্য। তো এইটাই এখন মানে গান শুনে প্লাস আমার ছবি তুলে, এটা আমি বলবো এটা আমার সৌভাগ্য, কারণ এটা এত অল্প সময়ের মধ্যে এটা হয়েছে, খুবই অল্প সময়। হ্যাঁ, কারণ অনেক না আমি গান গাই 16 সালের পরে থেকে, হ্যাঁ 16 সাল থেকে। তা তখন তো শুরুতে এত বেশি ছিলাম না, সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন অনেক সিরিয়াসলি গান করি এবং যা করি খুব মানে চেষ্টা করি।